সামনের মাসে 2 কিস্তি ডিএ বাড়ার কথা আছে। তার আগে যদি আপনার লোকের হাতে মরে যায় তাহলে তো সেটা পাবো না, তাই নিজে থেকেই চলে এলাম। একদম এদের বিশ্বাস করবো না ভাগ্নে, চলো সারে মেরে বেরিয়ে যায়। আচ্ছা, আপনি সবসময় সুটকেস হাতে করে ঘোরেন কেন বলতো? অভ্যেস হয়ে গেছে। আমার ভাই রোজ একটা না একটা ঝামেলা করে নিয়ে আসে, আমাদেরও বেরিয়ে পড়তে হয়। তাই সময় নষ্ট না করে এক সেট জামা কাপড় গুছিয়ে সুটকেসে রেখে দিই। আপনার ভাই কোথায়? জানলে কি আর আপনার কাছে খালি হাতে আসি স্যার? তবে এটা বলতে পারি, যদি বেঁচে থাকে আপনার বিয়েতেও আসবেই। বিনা নেমন্তন্নয় বিয়ে বাড়ি খাওয়া ওর একটা হ্যাবিট। আপনার বিয়ে না মেটা পর্যন্ত আমরা এই বাড়ি ছেড়ে যাব না, ঠাকুরের দিন। আপনার ভাইও তাই বলেছে, আর সেটা শুনেই আমাদের দুজনের শর্ট হয়ে গেছে। শর্ট? মামা, বাজে না বকে ওদের জন্য একটা রুম বলে দাও। সেই একই ভুল করছো ভাগ্নে। ইন্দ্রজিৎকে গালাগালি দিয়েছিল বলে তুমি সূর্যকে কাছে টেনে নিয়েছিলে, সেই তোমার বউ নিয়ে ভেগেছে। আর এরা হচ্ছে ওরই দাদা বৌদি। বাঁশ কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে টেরও পাবেন। তোমাকে যেটা বলছি সেটা করো। যান যান, যে ঘর খোলা পাবে সে ঘরে ঢুকে পড়ুন, যান। চল। খাল কেটে কুমির আনছো ভাগ্নে, বিয়েটা ভালো ভালো হলে হয়। মামা, মদন বাবু, আমি ভাবলাম কোনো ওয়েটার। আমাকে দেখে তাই মনে হচ্ছে না। আপনি এসব কাজ কেন করছেন দাদা? আপনার বড় ছানার দৌলতে। তা আপনারা এখানে কি মনে করে আবার কাকে পাঁচ দিতে এসছে? কাল বিয়ে না, পৌলমীকে সাজাতে এসেছি। আপনাদের কি পুরো ফ্যামিলিটাই চিটিংবাজ? আপনার মেজাজটা বোধহয় ঠিক নেই। আমার মেজাজ, উঁচুপড়া মেজাজ আছে কিনা তাই জানি না। পৌলমী কোথায় আছে জানেন তো? জানি, বলবো না। একটা সিটি মেরেছি বলে বেটার হয়ে গেছি, পৌলমী কোথায় আছে বলে তো সুইপার হয়ে যাব। বলুন না দাদা, আপনি বলেছেন আমরা কাউকে বলবো না। প্লিজ বলুন। বলুন না দাদা। দিব্যি কোন কাউকে বলবেন না। আপনার দিব্যি। আপনারই ছেলে তো, ওর নেক্সট জেনারেশন তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি বলুন। রুম নাম্বার 5, আমি বলিনি। চলো। পৌলমী, বৌদি, বিয়ের আগের দিন এরকম মনমরা হয়ে আছো কেন? বিয়ের কনেকে সবসময় হাসি মুখে থাকতে হয়। এটা তোমার বিয়ের শাড়ি, কাল পরবে। বৌদি, সূর্য ও কাল ঠিক এসে যাবে। তুমি বলেছিলে সূর্য ঠিক সময়ে আসবে। সময় পেরোতে আর 10 সেকেন্ড বাকি। ধরে নাও তোমার মরার পাখনা গজাতেও আর 10 সেকেন্ড বাকি। ও আর এসছে। এই যে পিঠে হাত দিয়ে দেখো, বোধহয় মরার পাখনাটা গজিয়েছে। মানতে হবে, হিম্মত আছে তোর। হিম্মত তো তোর দেখছি। এই এলাকার বাপকে না জেনেই ঢুকে পড়েছিস। আমি এই এলাকার বাপ। আচ্ছা, এলাকার বাপ তুই? গোটা কুচবিহার এলেও আমার কিচ্ছু করতে পারবি না। তোর ফ্যামিলি আমার হাতে। ওরে গেড়ে, ওদেরকে আমিই তোর কাছে পাঠিয়েছিলাম পৌলমীকে কোণে সাজাতে। ভালোই সাজিয়েছে, আই লাইক ইট। তবে কোণে সাজানো আর ছাদনা তলায় বসার মধ্যে অনেকটা রাস্তা টপকাতে হবে, আর সেই রাস্তাতেই আমি তোকে ফেলে মারবো। এই শেষ করো গে।